ঈদ সামনে রেখে বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। মূলত প্রবাসী আয় ও রপ্তানি প্রবৃদ্ধির কারণে গত ২০ মার্চ পর্যন্ত ব্যাংকগুলোর নেট ওপেন পজিশন $৫৫০ মিলিয়ন পৌঁছেছে, যা মাসের শুরুতে ছিল মাত্র $১৫০ মিলিয়ন। আবার আগের মতো রেমিট্যান্স ডলার কেনার প্রতিযোগিতা না থাকাও বাজার স্থিতিশীল হওয়ার একটি কারণ বলে জানান ব্যাংক সংশ্লিষ্টরা। মোহাম্মদ ওয়ালিউল্লাহর প্রতিবেদন। প্রবাসী আয়, যাকে বলা হয় দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি, এটি বৈদেশিক মুদ্রার সরবরাহ যেমন বাড়ায়, তেমনিভাবে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে প্রবাসী আয় বাড়ায় গেল ৬ মাসে, অর্থাৎ ২৭ মার্চ পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $২৫.৪৪ বিলিয়ন। তথ্যমতে মার্চ মাসের প্রথম ২৬ দিনে ব্যাংকিং চ্যানেলে $২৯৪ কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮২% বেশি। মাস শেষে এই অঙ্ক $৩০০ কোটি ছাড়িয়ে যাবে, যা হবে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ। ব্যাংকিং সূত্র বলছে, রেমিটেন্স বাড়তে থাকায় কমছে ডলার সংকট। বাজারে আগের মতো ডলার কেনার প্রতিযোগিতাও নেই। বর্তমানে আন্তঃব্যাংক ডলারের বিনিময় হার ১২২ টাকা। ঈদ ঘিরে নগদ টাকার চাহিদা থাকলেও ব্যাংকে নেই তারল্য ঘাটতি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ প্রতিবেদন অনুসারে গেল ফেব্রুয়ারিতে বেড়েছে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, হিমায়িত খাদ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি। আবার রাজনৈতিক অস্থিরতা না থাকায় এবং কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকিতে কমেছে হুন্ডির প্রবাহ। সব মিলিয়ে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বেড়ে যাওয়ায় চাঙ্গা হয়েছে বৈদেশিক মুদ্রা বাজার। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।